কোন দিক দিয়ে যাবেন এবং কোথায় কোথায় ঘুরবেন আর কত টাকা খরচ হবে সম্পূর্ণ ডিটেইলস থাকতেছে আজকের ভিডিওতে। যারা এখনো কুতুবদিয়া দ্বীপে যান নাই বা যাওয়ার ইচ্ছা আছে তাদের জন্য অত্যন্ত সুখবর হচ্ছে খুব অল্প টাকার মধ্যে আপনারা কুতুবদিয়া দ্বীপে ঘুরে আসতে পারবেন। কুতুবদিয়া যাওয়ার জন্য মূলত দুইটি ঘাট রয়েছে, একটি হচ্ছে সোনোয়া মিজরি ঘাট আর একটি হচ্ছে মংনামার ঘাট। এটি যেহেতু একটি দ্বীপ এবং চারিদিকে পানি, তাই আপনার থেকে যেতে হলে অবশ্যই আসতে পারবেন মংনামার ঘাটে। এখানে আসার সময় জনপ্রতি ঘাট অথবা জেডি ভাড়া নিবে 5 টাকা করে এবং মংনামার ঘাটের এই পার থেকে কুতুবদিয়ার ওই পারে যেতে ভোট ভাড়া নিবে আপনার থেকে জনপ্রতি 30 টাকা। আমরা যেহেতু ঈদে আপনার থেকে হয়তো আরো কমও নিতে পারি। আর আপনি যদি স্পিড বোটে করে যান তাহলে আপনার থেকে আরো বাড়িয়ে নিবে এবং সময় লাগবে সর্বোচ্চ 15 মিনিট। আর যদি আপনি স্বাভাবিক বোটগুলোতে করে যান তাহলে আপনার থেকে 30 থেকে 35 মিনিট সময় লাগতে পারে। তো আমরা চলে এলাম ফেকুয়ার মংনামার ঘাট থেকে কুতুবদিয়ার ভরগুপ ঘাটে। ভরগুপ ঘাট থেকে অটোরিকশা অথবা টমটম করে 20 টাকা অথবা 30 টাকা দিয়ে চলে আসতে পারবেন কুতুবদিয়ার বিচে এবং সেই সাথে দেখতে পারবেন কুতুবদিয়ার অন্যতম দৃষ্টিনন্দন এবং নান্দনিক সমুদ্র সৈকতটি। এরপরে আমাদের গন্তব্য হচ্ছে কুতুবদিয়া বায়ুবিদ্যুৎ। কুতুবদিয়া বিচে কিছুক্ষণ সময় কাটানোর পর আপনি যদি আরো একটি সুন্দর জায়গা উপভোগ করতে চান তাহলে আপনার থেকে চলে যেতে হবে বায়ুবিদ্যুৎ। বিচ থেকে বায়ুবিদ্যুৎ যাওয়ার জন্য আপনার থেকে সর্বোচ্চ গাড়ি ভাড়া নেবে 20 টাকা এবং 30 টাকা। এবং এখানে আসার পর একটি দুঃখের বিষয় হচ্ছে কুতুবদিয়া কারেন্ট আসার কারণে কুতুবদিয়া বায়ুবিদ্যুৎ গুলো এখন বন্ধ। আর বায়ুবিদ্যুৎটি লাভের সাইতে লস বেশি হওয়ার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। বৈদ্যুতিক টারবাইন গুলো ঘুরলে হয়তো আরো অনেক সুন্দর লাগবে এবং এই বৈদ্যুতিক টারবাইন গুলো না ঘুরলেও আপনি এখানে এসে সর্বোচ্চ উপভোগ করতে পারবেন সাগরের গর্জন এবং ঢেউগুলো। আজ এতটুকু। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন এবং দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আমি আলমগীর। আল্লাহ হাফেজ।